হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানি গুড আফটারনুন। তো আমি এখন হঠাৎ করে গুড আফটারনুন বলছি কেন, তাই তো সত্যি কথাই। তো আমি চলে এলাম এখন একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে। তো বলতে পারো আমার হাজব্যান্ডের বায়না রাখতে। তো হাজব্যান্ড আবদার করেছে, তাকে তার আবদার রাখবো না, এটা কখনো হতে পারে? ছেলের আবদার রাখি আর হাজব্যান্ডের আবদার রাখবো না, এটা কখনো হয়? তো সেই কারণেই চলে এসেছি। চলো, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমি কি বানাচ্ছি, কেক বানাচ্ছি। তো চলো, কেমন করে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, পুরোটাই এগলেস, কোনো রকম ডিম পড়ছে না, ময়দা সেরকম লাগছে না, খুবই অল্প ময়দা, এবং কিভাবে করছি না করছি তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো। আসল হয়েছে কি, আমার হাজব্যান্ড বসে বসে মোবাইলে ভিডিও দেখছিল, দেখতে দেখতে কেকের ভিডিওটা তার চোখে পড়ে এবং দেখে ভাবে বেশ একটু অন্যরকম, তো এরমভাবে তো কখনো কেক বানানো হয়নি। তো হঠাৎ ডাক পড়ে যায় তার বউয়ের। তো বউকে ডেকেই তার আবদার হয়ে বসলো, এ বউ, এরমভাবে কেক বানাবে, একদিন আমাদেরও বানাও না গো, দেখি কেমন হয়। বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, তোমার বউ তো তোমাকে করে খাওয়ানোর জন্য অপেক্ষা করে বসে থাকে, শুধু বলবে এটা খাবো আর ওটা খাবো। তো আমিও রেসিপিটা ঝট করে ভালো করে দেখে নিয়ে ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিলাম যে কীভাবে করেছে। তো চলো সেটাকেই এখন বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আমি বানাচ্ছি যখন তোমাদেরকে শেয়ার করি, তোমরাও একবার ট্রাই করে দেখে নিও যে কেমন হলো রেসিপিটা। তো যাই হোক, চলো শুরু করি, বেশি বকবক আর করবো না। তো এখন শুরু করছি, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখে নাও, প্রথমে আমি একটা এরকম বাটি নিয়েছি। তো এই বাটিটার মধ্যেই আমি করব, সেই জন্য বাটিটা নিয়ে একটুখানি এর মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম। তো আমার কাছে বাটার পেপার এইসব কিছু নেই, তো আমি সেই জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা আমার ছেলেরই অঙ্ক খাতার পাতা কেটে এখানে ভাবছি বসিয়ে দেবো। তো তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, আমি একটা কাগজ কেটে নিয়েছি গোল করে, তো এটাকে আমি এখন এর মধ্যে বসিয়ে দেবো। তো গোল করে কেটে নিয়েছি, তো আমি এটাকে এর মধ্যে এখন তেল ব্রাশ করাই আছে তলায়। তো কাগজটা ভালো করে এখানে একটু বসিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আর একটু তেল ব্রাশ করে দেবো। ভালোভাবে সেট করে কাগজটাকে বসিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে। তো আমার বাটি ফাইনালি রেডি। তো বাটিটাকে আমি এখন সাইডে রেখে দেবো, দিয়ে এবার জিনিসটা তৈরি করবো। তো তার জন্য সব কিছু রেডি করে নিই। তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো, আমি সুজি নিয়েছি 100 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। তো আমার সুজিটা হয়েছে এই কাপের পৌনে 1 কাপ, ঠিক আছে, হাফ কাপ আর তার থেকে একটু বেশি। তো এই সুজিটা আমি এখন ঢেলে নেবো একটা বাটির। সুজিটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, নিয়ে এবার দেবো দুধ। তো দুধটা তোমাদের দেখিয়ে দিই, এই যে চা খাওয়ার কাপের 1 কাপ দুধ নিয়েছি আমি। তো এখান থেকে অল্প করে একটু আগে দুধ দেবো, দিয়ে আগে সুজিটাকে একটুখানি ঘেটে নেবো, তারপর মানে দুধটা আর কি অল্প অল্প করে দেবো, একবারে দেবো না। তো আমি প্রথমে হাফ কাপের একটু বেশি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি ঘেটে নেব। তো একটু ভালো করে ঘেটে আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো, দেখো আমি ঘেটেছি, এরকম পর্যায়ে এসেছে। তো আর একটু আমি এখন দুধ দিয়ে দেবো, যে দুধটা রেখেছি সেই দুধটা দিয়ে দিচ্ছি। তো এই দুধটা দিয়ে দেখো আরও একটুখানি রেখে দিলাম, অল্প করে দিচ্ছি, বললাম না অল্প অল্প করে মেশাতে হবে, তো সেই কারণে। তো দিয়ে দেখো মিশিয়ে নিয়েছি, নিয়ে দেখছি আমার দুধ লাগবে, সেই জন্য আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিশিয়ে দেখি ঠিক কোন পর্যায়ে আসে, আর তোমাদেরকেও দেখাই। তো তোমরাও দেখো এই পর্যায়ে এসেছে। তো এবার কি করতে হবে চলো তোমরা দেখতে থাকো। এবার করতে হবে হচ্ছে এটাকে যে ঘেটে নিলাম, একটু ভালো করে মানে ফেটিয়ে নেওয়া টাইপের আর কি করে নিতে হবে, ঘেটে ওটা দিয়ে ফেটিয়ে নিয়ে আমাকে এখন এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রাখতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলেই তোমরা বুঝতে পারবে, না হলে অসুবিধা হয়ে যাবে। তো চলো, আমি এটা এখন যতটা আর কি করে নিয়েছি আর কি দুধ দিয়ে, তো থাকুক এটা, তারপর একটু রেস্ট হয়ে গেলে আবার আমি পরে এটার প্রিপারেশান করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি আর একটু ভালো করে ঘেঁটে নিলাম এটাকে, নিয়ে এখন এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো।
চলো এটাকে চাপা দিয়ে দিই, দিয়ে 10-15 মিনিট রাখলে হবে, তবে আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম, কেননা সুজি একটু ফুলে ওঠে রেখে দিলে। তো তারপর দেখো ওই কাপেরই হাফ কাপ মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুজির সাথে আবার একটুখানি আমি ঘেটে নেব। ঘেটে নেওয়ার পর তারপর যে কাপটা দেখালাম, এই যে এই কাপেরই 1 কাপ চিনি গুঁড়ো দিলাম। এবার তোমরা মিষ্টিটা যেমন খাবে কম বেশি বাড়িয়ে নিতেই পারো চিনি গুঁড়োটা, ওটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো আর দেবো হচ্ছে তেল, আমি 3 চামচ মতো তেল দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু ঘেটে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এবার দিতে হবে হচ্ছে আরেকটু দুধ, কেননা একটু টাইট হয়ে গেছে, তো এটা তো একটু পাতলা পাতলা হবে, সেই জন্য একটু দুধ দিতে হলো। আর এটা পুরো দুধ দিয়েই হচ্ছে। তো দুধ দেওয়ার পর এই পর্যায়ে এসছে, তো এখন দেবো হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা। তো দেখো আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে বেকিং সোডা। তো দেখো আমি বেকিং সোডাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ঘেটে নেব, যদি দুধের প্রয়োজন হয় তো আরেকটু দুধও দিয়ে নেব। নিয়ে দেখো ঠিক থিকনেসটা এইরকম চলে আসবে, তো আমার তার মানে ব্যাটার পুরো রেডি। এবার আমি এই বাটিটা যে আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে ঢেলে নেব। তো দেখো আমি ঢেলেও নিয়েছি, নিয়ে বাটিটা একটুখানি ঠুকে নিতে হবে যাতে সব দিকে সেট হয়ে যায়। এইবার এই যে দেয় না ডিম কেকের মধ্যে, এটাকে কি বলে আমি জানি না ঠিক, ওই মুদিখানা দোকানে পাওয়া যায়, লাল লাল হয়, চেরির মতোই দেখতে হয়, জানি না এটাকে কি ফল মানে কিছু একটা বলে, নাম জানি না। তো ক্রিসমাসে কেক বানিয়েছিলাম, কিনে এনেছিলাম, তো দেখলাম ফ্রিজে আছে, তাই ওটাকে একটু পিস পিস করে নিয়ে এই কেকের উপর সাজিয়ে দিলাম। বেশ দেখতেও ভালো লাগছে, তাই না বলো বন্ধুরা? আর হ্যাঁ, আর একটা জিনিস তোমাদের বলে রাখি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিতে পারো, তবে আমি কিন্তু দিইনি, সেটাই তোমাদের জানিয়ে রাখলাম। তো চলো এবার কেকটা বসাবো। তো কোথায় বসাবো দেখো, যেভাবে পিৎজা বানিয়েছি আমার বালি কিন্তু পুরো রেডি গরম হয়ে। তো চলো কেকের বাটি বসিয়ে দিলাম, এখন চাপা দিয়ে দেবো, বেশিক্ষণ না, ওই 15 থেকে 20 মিনিট। তবে হ্যাঁ, মাঝে এসে একবার চেক করে যাব যে হয়েছে কি না। তো দেখো বন্ধুরা, মাঝে কিন্তু আমি চেক করে গেছিলাম, তখন একটু কাঁচা ছিল। তো আবার 5-10 মিনিট পর আবার এসেছি, মানে প্রথমে তো 20 মিনিট রেখেছি, তারপর আবার 5-10 মিনিট পর এসে চেক করছি, এখন কিন্তু পুরো রেডি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগছে না, তার মানে আমার কেক কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো চলো এবার কেকটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হলে তারপরে কেকটাকে বাটি থেকে বের করে সবাই মিলে কাটিং করে খাওয়া দাওয়া করব। কিন্তু আমার ছেলের তো তস হয় না, এক্ষুনি কেক কাটতে হবে। তো গরম কেকটাকেই একটু ঠান্ডা হতেই আমি ঝটপট কী করলাম, বাটি থেকে কেকটাকে একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। তো বের করে নিয়ে এইবার পিছনে যে কাগজটা আছে ওটাকে খুলতে হবে। তো একটু গরম ছিল তাই আমার একটু সমস্যা হচ্ছিল কাগজটা খুলতে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাগজটা খুব ইজিলিভাবে উঠে চলে আসবে। তো তারপরেই কেকটা কাটিং করে খাওয়াটা উচিত, কিন্তু আমরা মানে তস হয় না আমাদের, এক্ষুনি বানিয়েছি তো এক্ষুনি কেকটাকে কেটে কুটে খেতে হবে, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি কেকের কাগজটা ছাড়িয়ে নিচ্ছিলাম, তো ছাড়িয়ে নিই। কেকের কাগজটা ছাড়ানো হয়ে গেলে তারপর চলো কেকটাকে কাটিং করে খাওয়া দাওয়া করব। আর তোমাদের বলি, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। ডিম নেই, কিচ্ছু না, একটু অবশ্য ময়দা লেগেছে, তবে খুব সামান্য, আর দুধ দিয়ে পুরো ব্যাটারটা গুলতে হবে। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। তো দেখো আমার পুরো পেছনের কাগজটা ছাড়ানো হয়ে গেছে, আর কেকটা কত সফট হয়েছে আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো এবার কেকটা কাটিং করে আমরা খাওয়া দাওয়া করি। আর তোমরা ভিডিওটা লাইক কমেন্ট করে আর শেয়ার করে রেখো কিন্তু অবশ্যই। তো চলো, আর অবশ্যই কেকটা বাড়িতে বানিয়ে আমাকে যে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো, টাটা বাই বাই, আবার আসবো কোনো নতুন ভিডিওর সাথে।